মঞ্চে উপস্থিত ঢাকা জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক ও টাকানগর থানার সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোজাজ্জেল আলী বাবু, নির্বাচনের তারিখ নির্ধারিত না হলে দল কর্তৃক প্রকাশিত এই ঢাকা দিনের আসন বিজয় নিশ্চিত করার জন্য ইতিমধ্যে একটি নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আমাদের সকলের সংগ্রামী প্রিয় নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সদস্য সচিব জনাব মোজাজ্জেল আলী বাবু এবং তারা পশুর প্রকাণ্ড এবং এই প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি করবেন এবং এই ঢাকা থেকে নির্বাচন পরিচালনা কমিটি সমাজ সকল সিদ্ধান্ত গ্রহণ প্রার্থী হিসেবে তাদের যে সকল কর্মসূচি দেবেন সেখানে আমি অংশগ্রহণ করবো, আপনাদের সাথে ঘরে ঘরে যাব। আমি বারবার বলছিলাম যে আমি জড়ি টাওয়ার থেকে শুরু করি, সবাই বলল এই প্রথম এতটা পথ না, আপনি সর্বশেষ থাকেন। আসার সময় যানজট মধ্যে দিল, যারা ভোটের আগে যারা ভোট চায় তাদের মিছিলে আটকাবে। আমার কানে এসেছে কদম তুলেও তারা বলে এরকম একটা কাণ্ড করছে। আগামী 17 তারিখ পর্যন্ত বাংলাদেশের আকাশে একটা মেঘের ঘনঘটার আভাস পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে ছোট ছোট খণ্ড বিখণ্ড ঘটনা, এটা কি ফ্যাসিস্ট সরকারের কর্মীরা করছে না তাদের হয়ে যারা নির্বাচন বানচাল করতে চায় তারা করছে? এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। প্রশাসনের কাজ করবে। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে মোটামুটি মারামারি পিটাপিটি বা তাদের কোনো কর্মসূচি বিরোধিতা আমরা করব না, কিন্তু এটার দায়িত্ব সরকার তার নিজের প্রচেষ্টা দিয়ে সেটাকে মোকাবেলা করা। কিন্তু আমাদের নেতা কর্মীদের পাড়ার মহল্লায় আপনাদের সবসময় সজাগ থাকতে হবে। এই ঢেউ যাতে আমাদের গায়ে না লাগে, এই ঢিল যেন আমাদের গায়ে না লাগে। আমরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আমরা অনেকটাই ভদ্রতা এসে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে চলছি। কারণ আমরা যদি মাথা গরম করি তাহলে নির্বাচন হলে অনিশ্চিত, সরকার টিকে থাকতে পারবেন না। তাই আমরা এই সরকারের মাধ্যমে একটা নির্বাচন যথাসময়ে চাই। সেই কারণেই আমাদের অনেক দাবি দেওয়া উপেক্ষা করে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটাই বারবার আমরা কালকে বসি কারাগারে বলছি। আমাদের স্থায়ী কমিটির সবাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমরা আমাদের রণকৌশল ঠিক করেছি। তিনি বারবার এক কথাই বলেছেন, আমাদের লক্ষ্য 16 বছর ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা।
আমরা এমন কিছু করব না যাতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবিত না হয়, অর্থাৎ ভোট না দিতে পারে। সেই কারণেই দেখবেন সবাই কিন্তু কিছু কিছু কথা বলছে। আমরা কিন্তু কালকের সবাই যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে তৎকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করবেন এবং সংসদ নির্বাচনের অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সবার কাছে ধন্যবাদ জানাই ডক্টর ইউনূস। অনেক স্পষ্ট হয়ে গেল না? সবাই তো ধন্যবাদ জানাই না। একই সাথে সবাই গত 17 অক্টোবর 2025 তারিখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সংসদের সনদের জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানে যথাশীঘ্র জাতীয় নির্বাচনের আয়োজন করার জন্য সরকারের নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে। তারপরে ঘোষণার মধ্যে নতুন নতুন কিছু জিনিস আছে যেটা আমাদের পছন্দের না হলে আমরা উল্লেখ করি। যে বলেছি 17 অক্টোবর যেখানে স্বাক্ষর করছি সেই অনুযায়ী গণভোট, সেটা সরকার বুঝে নেবে, জনগণ বুঝে নেবে। অর্থাৎ আমরা এদের সমালোচনা করে নেতিবাচক কথা বলে জনগণের মধ্যে আশঙ্কা বা আতঙ্ক সৃষ্টি হোক, এরকম দায়িত্ব জ্ঞানহীনের পরিচয় বিএনপি দিবে না, দেয় নাই। চূড়ান্ত পদ্ধতি আরো জানি যদি এইভাবে নির্বাচন হয় তাহলে আমরা জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়েই আগামী সংসদে আগামী সরকার গঠন করব। সব দল এদিক সেদিক কথা বলছেন কেন? যারা আমাদের বিরোধিতা করছে আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো তাদের শক্তি নাই, তাও বলছে। আমরা কোনো উত্তর দিচ্ছি না, কারণ শত্রু মিত্র সকলে জানে আগামী সরকার হবে ধানের শীষের সরকার। আগামী সরকার হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী হিসাবে। আর আপনারা মাথার দাম পায়ে ফেলে দিবারাত্রি কষ্ট করে যে রক্ত পানির মতো করে যাচ্ছে, আপনাদের প্রচেষ্টায় সারা বাংলাদেশে সংসদ আসনের মধ্যে আরো অনেক পদক্ষেপ থাকবে আশা করছি। কারণ জনগণ আমাদের খুব অসন্তুষ্ট না, প্রত্যেকটা পদে পদে আমরা দায়িত্বশীলতা পরিচয় দিচ্ছি। আমরা এখনো কাউকে হুমকি হামকি দেই নাই এবং নির্বাচন পর্যন্ত দেব না। আমরা জনগণের কাছে ভোট চাইব, হাতে ধরতে হয় হাতে ধরবো, পায়ে ধরতে হয় পায়ে ধরবো, দেশের স্বার্থ ধরবো, গণতন্ত্রের স্বার্থ ধরবো, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য ধরবো, আমাদের নিজেদের আখের উচ্ছন্ন। এমন তো যুবক, আরো যুবক আছে ঘরে যারা আজকে আসে নাই, পাড়ায় মন এখানে দেখবেন। এখানে বিএনপির নেতৃত্বে অনেকেরই বয়স অনেক হয়ে গেছে, তারপরে তারাও এই গণতন্ত্রের লড়াইয়ে আপনাদের পাশে আছে, তাদের নাম না বলবো আপনারা সবাই দেখছিলেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। সুতরাং ঢাকা 3 আসনের জনগণ যাকে নির্বাচিত করবে সেই 3 আসনের একজন বিনি ব্যক্তি হবে। আপনারা যত ভোটে
নির্বাচিত করবেন ততটি ভোটার সাধারণ মানুষের কাছে আমার মৃত্যুর আগ পর্যন্ত ঋণী থাকবো। কেন ঋণী থাকবো? হয়তো আমার জীবন বছরে তাদের সকল আমার তেমনি থাকে না, তাই না? যতটুকু পারবো আমার আমি চেষ্টা করবো, তো যতটুকু পারবো না অতটুকু নিয়ে আমি চিন্তায় জনগণের মুখের গ্লাস কেড়ে খাওয়ার স্বভাব নাই।